ভাই তো একজন পানি ফল চাষি, তাই না? হ্যাঁ, আপনার নামটা যদি বলেন। আমার নাম শ্রী উজ্জ্বল চন্দ্র সরকার। আচ্ছা, আপনি কতদিন ধরে এই পানি ফলের চাষ করতেছেন? প্রায় 6 বছর ধরে। 6 বছর ধরে পানি ফলের চাষ করতেছেন। আচ্ছা, পানি ফলের গাছ কোথায় থেকে সংগ্রহ করেন? পানি ফলের গাছ অনেক সময় কিনাও আনা হয়, আবার অনেক সময় বিচি মানে হচ্ছে রাখা হয়, পুরো ফল রাখা হয়। রাখা যখন যেই জায়গাতে যেই জমিতে হচ্ছে সারা বছর পানি থাকে, সেই জায়গাতে হচ্ছে এক সাইডে ওই বিচি রাখা হয়, তখন গাছ হলে ওই গাছ আবার তুলে লাগানো হয়। এই পানি ফলের গাছ কোন মাসে লাগাতে হয়? কোন মাসে লাগালে ভালো ফলন পাওয়া যায়? এটা ওই আষাঢ় মাসে যখন বৃষ্টি হয় তখন লাগানো হয়, লাগালে এটা সর্বোচ্চ মানে পাওয়া যায়। আচ্ছা, এই পানি ফলের গাছ কতটুকু পানিতে লাগালে ফলন ভালো পাওয়া যেতে পারে? সর্বনিচে 1 হিটু থাকতেই হবে, এর উপর এখন যত হয়। এক গাছ থেকে কতবার ফল তুলতে পারেন? এক গাছ থেকে গাছের যদি কোনো রোগবালা ইয়াটিয়া যদি না ধরে, সর্বোচ্চ 5 বার তোলা যায় ফল। 5বার তোলা যায়। আচ্ছা আচ্ছা, এই পানি ফলের গাছ এই সময়ের মধ্যে একটা গাছে, মানে বলতে চাচ্ছি একটা গাছে এই সময়ের মধ্যে কতটুকু ফল দেয়? একটা গাছে সর্বোচ্চ এরকম বড় গাছ হলে প্রায় হাফ কেজি ফল দিবে, আর ছোট গাছ হলে তার চেয়ে কম দিবে। আচ্ছা, প্লাস্টিকের ড্রামে বা অন্য কোনো পাত্রে এটাকে মানে চাষ করা যাবে? অনেকে খাবার। প্লাস্টিকের দামেও চাষ করা যাবে, কিন্তু তার পরিচর্যা নেওয়া লাগে। আচ্ছা, পরিচর্যা নিতে হবে। এই পানি ফলের গাছে কোনো মেডিসিন দেওয়া হয় কিনা? হ্যাঁ, মেডিসিন দেওয়া হয়, যাতে যেন কোনো রকম রোগবালাই না লাগে, বা হচ্ছে গাছটাও মানে বাড়তি হয় তাড়াতাড়ি, মানে বেয়াই, এই কারণে দেওয়া লাগে। আচ্ছা, কদিন পর পর মেডিসিন প্রয়োগ করেন? 7 দিন, প্রথম অবস্থায় 7 দিন পর পর, তারপরে এখন আবার ফল ভাঙা শেষ হলেই আবার দেওয়া লাগে। এই গাছের রোগ বালাই কি আছে? হ্যাঁ, অবশ্যই। এই একটু গাছের নাম যদি রোগবালাই আছে। বলেন, কি রকম এই গাছের রোগবালাই মনে করো যে প্রথমে হচ্ছে গাছের 1 নম্বর হয়তো পোকা টোকা যার না লাগে, কুশি খেয়ে ফেলা দেয়। যাক ধানের হলে মেজরা পোকা, আর এটাও মানে ম্যাজি খেয়ে ফেলা দেয়, এটাও এক ধরনের মেজরা পোকা। তারপরে আবার পচা মিনা লাগে, যাতে যেন পচা মিনা না লাগে। তারপর আবার কাঠা পোকা আছে, কাঠা পোকা যার না লাগে। এই পানি ফল বাজারে, এই পানি ফলের চাহিদা কিরকম বাজারে? বাজারে পানি ফলের চাহিদা অনেক, মানে নতুন ফল যখন নামে তখন যাই খাবে না তাইও ফল খায়। আচ্ছা আচ্ছা, কত টাকা দরে পানি ফল বাজারে বিক্রি করেন? আমরা এই সর্বপ্রথম যখন প্রথম নামাছি তখন 80 টাকা কিলো বা 80 টাকা কেজি। আচ্ছা আর এখন নামে আসিছে 25, 20, 30 এইরকম। আচ্ছা, সিজনের প্রথমে একদম আর শেষের হ্যাঁ, দিকে হ্যাঁ, একদম। প্রথমে 80 টাকা, আর এখন 20 করে পাইকারি দিচ্ছি। এখন হাতে বেচলে হয়তো 25, 30 এরকম। আচ্ছা, এটা তো আপনি শীতের ফল, তাই না? হ্যাঁ, এটা শীতের কি ফল। গ্রীষ্মে কি আবাদ করা যায় কিনা? না, এটা করা যাবে না, অতিরিক্ত গরম হলে ফল আসবে না, আচ্ছা, ফল নষ্ট হয়ে যাবে। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা। পানি ফল তুলতেছে, তাদের কাজে তারা ব্যস্ত, তারা হাটে তুলবে আর কি। দেখেন তারা কিভাবে পানি ফল সংগ্রহ করে। কত সুন্দর করে ভাঙতেছে এবং একটা পাত্রের মধ্যে রাখতেছে। ভাই একটু কথা বলতাম, কথা বলা যাবে? হ্যাঁ, বলেন। আচ্ছা, এই যে পানি ফল আপনারা তুলতেছেন, এটা কি বাজারে তুলবেন নাকি? হ্যাঁ, বাজারে এই যে তোলা শেষ হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে তারপরে বাজারে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, আমি আর কথা না বললাম, তারা কাজ করতেছে, হয়তো বিরক্ত বোধ করতে পারে। এই দর্শক দেখতে পাচ্ছেন নাকি পানি ফলের পোকা যেটা আক্রান্ত করে, আমি আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই পোকাটার নাম যেন কি বললেন? ওই লাল কাউটা পোকা। লাল কাউটা পোকা। আচ্ছা, এই পোকা কি করে? পানি ফলের গাছ খেয়ে ফেলে, তাই না? হ্যাঁ।
আচ্ছা প্রিয় দর্শক, এইটা মাঝি খেয়ে ফেলে। ম্যাজিক খেয়ে ফেলে দেয়। এই দেখেন আমার হাত দিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে ম্যাজিক খেয়ে ফেলে দিছে, এটাই হচ্ছে পানি ফলের পোকা। হ্যাঁ, পানি ফলের দেখাচ্ছে আপনাদের গাছ, এখানে 2 জাতের আছে। এটা কি জাত এটা? হ্যাঁ, এটা হচ্ছে লাল জাত। হ্যাঁ, এটা হচ্ছে লাল কালার। আর আরেকটা কি বললেন? সাদা। সাদা কালারটা কোনটা? সবুজ কালার এটা। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবুজ কালার। আমি একটু আপনাদের পানি ফল দেখানোর চেষ্টা করতেছি। এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5টা ধরেছে। এটা হচ্ছে কি? সবুজ। সবুজ। এটা হচ্ছে সবুজ। আচ্ছা, রেখে দিলাম। আর এটা হচ্ছে লাল পানি ফল, লাল। দেখা যাক গাছটা তুলে। দেখছেন, এই যে পানি ফল দেখেন কত পানি ফল ধরেছে। এটা হচ্ছে লাল। এটা লাল না, এটা লাল পানি ফল। আচ্ছা, আবার জায়গা মতো রেখে দিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন।